ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এক রাতেই মুশকিল আসান। এক বোনের গল্প। তার স্বামী একজনের কাছ থেকে টাকা ধার করেছিল। অনেক বছর পার হওয়ার পরেও ঋণ পরিশোধ করতে পারছিল না। বিষয়টা দিন দিন জটিল আকার ধারণ করছিল। ঋণের বোঝা বেড়েই যাচ্ছিল দিনকে দিন। কোনোভাবেই তারা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে পারছিল না। তারা যথাসাধ্য চেষ্টা করেছিল আর ঋণ পরিশোধ করার জন্য কাজের পরিমাণও বাড়িয়ে দিয়েছিল, কিন্তু কোনোভাবেই কোনো কুল কিনারা করতে পারছিল না। ঠিক সেই সময় তারা এও জানতে পারল যে ঋণ কোনো ছোটোখাটো বিষয় নয়। ঋণের ব্যাপারে শরিয়ার অবস্থান খুবই কড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ রেখে মারা যাওয়া এক ব্যক্তির জানাজার সালাত পড়াননি। এই ব্যাপারটা তাদেরকে খুব কষ্ট দিত। তারা দুজনে হতাশায় ভুগত, আর হতাশার ছাপ তাদের প্রাত্যহিক জীবনের চলাফেরাতেও স্পষ্ট ফুটে উঠত। ঋণের এই বোঝা তারা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে নামাতে চাচ্ছিল। এক রমজানের রাতে বোনটি ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। সে এমনভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করলো যেন জীবনে কোনোদিন কোনো কিছুর জন্য এভাবে কাঁদেনি। কেঁদেই চলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এ কান্না যেন থামবার নয়। ও আল্লাহ, এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করে দাও। আমার স্বামীকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আমাদের এই ঋণের বোঝা থেকে পরিত্রাণ দাও। পরের দিন ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে তার স্বামীর কাছে একটা ফোন কল আসলো। বোনটি কিছুটা শঙ্কিত হলো এবং যখন শুনতে পেল উঁচু গলায় তার স্বামী কি যেন বলছে। গলা ভারী হয়ে আসার কারণে ঠিকমতো কথাও বলতে পারছে না তার স্বামী। ঘটনা জানতে বোনটি তার স্বামীর পাশে ছুটে গেল। দেখলো তার স্বামী হাউমাউ করে কাঁদছে, কেঁদেই চলছে। সে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, সে শুধু কেঁদেই চলছে। এভাবে বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর নিজেকে সামলে নিয়ে বোনটিকে বলল, সেই ঋণদাতা ভাইটি ফোন করেছিলেন। তিনি বললেন যে তিনি আমাদের ঋণ মওকুফ করে দিয়েছেন, আমাদেরকে আর ঋণ পরিশোধ করতে হবে না। বোনটি বরফের মতো দাঁড়িয়ে রইল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে। এতদিনের ঋণের বোঝা মাত্র এক রাতের দোয়ার কারণেই নিমিষেই ঘাট থেকে নেমে গেল। তার মুখ থেকে আল্লাহর প্রশংসা বের হয়ে এলো, আলহামদুলিল্লাহ।